ওয়েলকাম টু আরএন বায়োলজি। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের নিটের কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে 7 তারিখ থেকে, অর্থাৎ গতকাল থেকে। আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব যেটা নিট ফর্ম ফিল আপে ছাত্রছাত্রীদের খুব কনফিউশন একটা জায়গা, যে কোয়ালিফাইং এক্সামিনেশন কোড কি হবে। তার কমপ্লিট ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তোমরা মোটামুটি প্রত্যেকেই জানো, যারা কম বেশি নিট সম্বন্ধে ওয়াকিবহল, তারা মোটামুটি প্রত্যেকেই জানো যে তোমাদের 1 থেকে 7 পর্যন্ত এই 7খানা কোড আছে। প্রত্যেকটা কোড কিন্তু আলাদা আলাদা স্টুডেন্টদের জন্য। তো সেটাই আমরা আজকে জানবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো সব থেকে প্রথম আমরা দেখব কোড 1 সম্বন্ধে। সব থেকে প্রথম কোড 1। এই কোড 1টা পুরোপুরি যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের জন্য, ফ্রেশার, অর্থাৎ যারা 2025-এ এইচএস পরীক্ষা দেবে। আমি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য বলি, যারা 2025-এ এইচএস পরীক্ষা দেবে, মার্চ মাসের 3 তারিখ যাদের পরীক্ষা, তাদের জন্য কোড 1। এবার এছাড়াও কোড 1টা সমস্ত বোর্ড সমস্ত বোর্ড ব্যবহার করতে পারে। সমস্ত বোর্ডের যারা ফ্রেশার তারা ব্যবহার করতে পারে, যেমন সিবিএসই বোর্ড, এনআইওএস, আইসিএসসি, তারপরে বিভিন্ন স্টেট বোর্ড, সবাই কিন্তু এই কোডটা ব্যবহার করতে পারে। এক্সেপ্ট, ব্যতিক্রম হচ্ছে কর্ণাটকা। কর্ণাটকা বোর্ড কিন্তু এটা ব্যবহার করতে পারবে না। দ্বিতীয়, সব থেকে ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে ড্রপারদের জন্য। এটা ড্রপারদের জন্য, সেটা ড্রপার, সমস্ত বোর্ডের যারা ড্রপার সবার জন্য, সমস্ত বোর্ড ড্রপারদের জন্য। সেই ড্রপারটা তুমি একবার ড্রপ করো, দুবার ড্রপ করো, তিনবার ড্রপ করো, তাতে কোনো সমস্যা নেই। অর্থাৎ তুমি এইচএস পরীক্ষার পর কোনো কারণে তুমি এটার প্রিপারেশন নিচ্ছ, বা অন্য কোনো ফিল্ডে তুমি আছো, তুমি পরীক্ষা দিতে চাইছো, তুমি যদি ড্রপার হও, তাহলে তোমার কিন্তু কোড কি হবে, 02। তুমি চোখ বন্ধ করে 02 ব্যবহার করবে। তো বেসিক্যালি যারা এই ভিডিওটা দেখছো, ম্যাক্সিমাম লোকজনই কি হবে, ম্যাক্সিমাম লোকজনের কোডই হবে 1 অথবা 2। ঠিক আছে, এরপর যদি আমরা 3 নম্বরে চলে আসি, এই 3 নম্বরের ব্যাপারটা, এটা কিন্তু শুধুমাত্র 3 নম্বর কোডটা শুধুমাত্র কর্ণাটক স্টুডেন্টদের জন্য। কর্ণাটকের যে স্টেট বোর্ড, সেই কর্ণাটকের স্টেট বোর্ড স্টুডেন্টদের জন্য। কর্ণাটকের স্টেট বোর্ড স্টুডেন্টদের ফ্রেশার হোক আর ড্রপার হোক, তারা কিন্তু এই কোড 3টা ব্যবহার করতে পারে। ফর কর্ণাটক স্টুডেন্ট, কোড 3 ইজ ফর কর্ণাটক স্টুডেন্টস অনলি। তারপর যদি কোড 4-এ আমরা চলে আসি, কোড 4-এর ক্ষেত্রে ব্যাপার হচ্ছে, তো অনেক ক্যান্ডিডেট যারা আছে তারা নিট হয়তো পরীক্ষা দিয়েছিল, নিট পরীক্ষা দিয়ে কেউ বিএইচএমএস করছে, কেউ বিএএমএস করছে, অথবা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়েছে, দিয়ে বি ফার্ম পড়ছে, বি ফার্ম পড়াশোনা করছে, অথবা বিএসসি নার্সিং পড়াশোনা করছে, বা বিডিএস পড়াশোনা করছে। তারা কিন্তু এই কোডটা ইউজ করতে পারে, তারা এই কোডটা ইউজ করতে পারে। ঠিক আছে, কোড 4 এটা তাদের জন্য। এবার এখানে একটা টুইস্ট আছে। কি টুইস্ট? প্রত্যেকটা কোর্সের জন্য টিল থার্ড ইয়ার স্টুডেন্ট, যারা যারা থার্ড ইয়ার স্টুডেন্ট, তাদের কিন্তু এটা ব্যবহার করতে হবে। এবং এক্ষেত্রে আর একটা কনফিউশন হলো, গ্যাপ সার্টিফিকেটের প্রয়োজন হয়। যারা কোড 4 ব্যবহার করবে তাদের ক্ষেত্রে গ্যাপ সার্টিফিকেট লাগে। কখন লাগে? কাউন্সেলিং এর সময় লাগে। কখন লাগবে? কাউন্সেলিং এর সময় কিন্তু লাগবে। ওই জন্য আমি তোমাদেরকে একটা মানে আমার একটা মতামত শেয়ার করবো, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকে কিন্তু ড্রপার, তাহলে তুমি কেন এত ঝামেলা পোয়াবে? তোমার ঝামেলা পোয়ানোর দরকার নেই। তুমি ড্রপার হওয়া মানেই, আমি একটু আগেই তোমাদেরকে বলে দিলাম, ড্রপার হওয়া মানেই তুমি 02 কোড ইউজ করবে। কোড ইউজ করার তোমার দরকার নেই, তোমার গ্যাপ সার্টিফিকেট বের করার দরকার নেই। এরপরে কোড 5 হচ্ছে তাদেরই, যারা বিএসসি কোর্স করছে। অর্থাৎ অনেক ক্যান্ডিডেট যারা আছে, তারা নিট দেয়, যারা কলেজে পড়াশোনা করে, এবং কলেজে যারা বিএসসি নিয়ে পড়াশোনা করছে। এই বিএসসি কোর্স নিয়ে যারা পড়াশোনা করছে, যারা থার্ড ইয়ার পর্যন্ত, অর্থাৎ এখনো পাস আউট হয়নি,
নট পাস্ট, ঠিক আছে, পাস আউট যারা হয়নি, পার্সু করছে যারা এখন, তারা কিন্তু এই কোড 5 ইউজ করতে পারে। এবং এই বিএসসি কোর্সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মধ্যে যে কোনো দুটো থাকতেই হবে, যে কোনো দুটো, দুটি থাকতেই হবে, মাস্ট, যে কোনো দুটি সাবজেক্ট থাকা কিন্তু মাস্ট, এই পিসিবির মধ্যে মাস্ট থাকতে হবে, এটা তাদের জন্য 5। এখানেও বলে রাখবো, তোমরা যদি বিএসসি তে পড়াশোনা করো, তোমরাও কি ব্যবহার করতে পারো, কোড 02 ব্যবহার করতে পারো, তোমরাও কিন্তু এক ধরনের ড্রপার। এরপরে কোড 6 কাদের জন্য? কোড 6 বিএসসি পাস আউটদের জন্য, অর্থাৎ যারা বিএসসি ডিগ্রি কমপ্লিট করে ফেলেছে তাদের জন্য। ঠিক আছে, এখানেও একই ক্রাইটেরিয়া, যে পিসিবির মধ্যে যে কোনো দুটো থাকতেই হবে, যে কোনো দুটি মাস্ট থাকতে হবে। কলেজের ক্ষেত্রে অনেক সময় সাবজেক্ট কিন্তু চেঞ্জ হয়ে যায়। এবার যদি 7 নম্বর কোড আমরা দেখি, 7 নম্বর কোডটা সোলেমনি কাদের জন্য? এটা কিন্তু এনআরআই স্টুডেন্টদের জন্য, একদম পুরোপুরি এনআরআই স্টুডেন্টদের জন্য কিন্তু 7 নম্বর কোডটা। তাহলে আমরা কি বুঝে নিলাম? আমরা বুঝলাম যে 1 নম্বর কোড 1 ফর ফ্রেশার্স, কোড 1 ফর ফ্রেশার্স, কোড 2 ফর ড্রপার, কোড 3 ফর কর্ণাটক স্টুডেন্ট, কর্ণাটকা বোর্ড স্টুডেন্ট, ফর কর্ণাটকা বোর্ড, কোড 4 প্রফেশনাল কোর্স, কোড 4 প্রফেশনাল যে কোর্সগুলো হচ্ছে সেই কোর্সের জন্য, কোর্স 5 বিএসসি পার্সুইং যারা তাদের জন্য, কোড 6 বিএসসি পাস আউটদের জন্য, আর কোড 7 কাদের জন্য? কোড 7 কিন্তু এনআরআই স্টুডেন্টদের জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, অবশ্যই অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।